আমার স্ক্রিন শেয়ার দেয়া না, তাই না? এখন আমার স্ক্রিন দেখতে পারতেছেন কিনা সেটা একটু বলবেন। আমরা গতদিন যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা কিন্তু শুধুমাত্র আপনার গ্রেড বিমটা ড্র করছিলাম। এটা কিন্তু আমরা গ্রেড বিম লেভেলে, এখানে লক্ষ্য করেন আমরা কিন্তু গ্রেড বিম লেভেলে আছি। এখন আমাদের যেটা করতে হবে, নর্মালি গ্রেড বিমের যে ফ্লোরটা হয় সেটা কিন্তু সয়েলের উপরে। এটাই কিন্তু লোড দিলে ওই লোডটা কিন্তু নর্মালি দেখা যায় যে সয়েলের উপরে ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে, তার মানে এই গ্রেড বিম লেভেলে যদি আপনার বেসমেন্ট না থাকে সেক্ষেত্রে গ্রেড বিম লেভেলে আপনার কোনো ধরনের স্ল্যাব অ্যাসাইন করা দরকার নেই। আর প্রথম যে কথাটা সেটা হচ্ছে, আমরা দেখেন এখানে কিন্তু কলাম সবই একই সাইজের নিছি, কিন্তু আমাদের কিন্তু এই 12 কলাম যে A to Z কমপ্লিট হয়ে যাবে তা কিন্তু না। আমরা জাস্ট মডেলিংটাকে সহজ করার জন্য আমরা এটা ব্যবহার করছি, সব কলামগুলোকে আমরা সেম রাখছি। এখন আমি যেটা করব, এখন হচ্ছে আমাদের মূল কাজ করতে হবে কোথায়? মূল কাজ করতে হবে হচ্ছে ফার্স্ট স্টোরিতে। ফার্স্ট স্টোরিতে কি করতে হবে দেখেন, আমি যদি এখান থেকে আপনাকে 3D-তে গিয়ে আমি যদি মডিফাই এই যে স্টোরি ডাটাতে যাই, এখানে গিয়ে আমি যদি স্টোরিগুলো দেখি, আমাদের এই যে ফার্স্ট স্টোরি, এইটাতেই কিন্তু আমাদের মেইন কাজ। এটাই আমাদের বিম কলাম উঠাতে হবে, বিম কলাম ড্র করতে হবে, ড্র করার পরে তারপরে ওই ফার্স্ট ফ্লোরে আমাদের স্ল্যাব দিতে হবে, সেই স্ল্যাবের উপরে আমরা লোড দিব। এখন দেখেন আমরা এই গ্রেড বিমের কাজ শেষ করছি, এখন আমরা ফার্স্ট ফ্লোরে গেলাম। এই যে ফ্লোর যে প্ল্যান যে অপশনটা, সেটা থেকে আমরা কোথায় আসলাম, এখানে দেখেন 10 ফিট হাইটে। তার মানে আমরা যদি প্লিন মানে গ্রাউন্ড ফ্লোরে থাকি, গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা একতলাতে আসতে সেটা 10 ফিট হাইট উপরে উপরে থাকে। তার মানে আমরা এখন 10 ফিট হাইটে আছি। এখন 10 ফিট হাইটে আমাদের কি কি নিয়ে আসতে হবে? কলাম নিয়ে আসতে হবে, বিম নিয়ে আসতে হবে, তারপরে সিলাবগুলা ড্র করতে হবে। আমরা কিন্তু গতদিন সিলাব অ্যাসাইন করছিলাম। আমরা গতদিন কিন্তু সিলাব অ্যাসাইন করছিলাম। আমরা কি এই যে বিএস মানে ব্যালকনি সিলাব, এফএস মানে ফ্লোর সিলাব, আর এসএস হচ্ছে স্টেয়ার সিলাব। আমাদের নর্মালি যে জিনিসগুলো এখানে আছে, এখন দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু গতদিন বলছিলাম যে এসএসটা হচ্ছে অন ওয়ে সিলাব হবে, অন ওয়ে সিলাব। এখন যদি আমরা একটু বেসিকটা জানতে চাই, বা হয়তোবা আপনার জানা আছে যে ওয়ান ওয়ে সিলাবেরটা আমরা কখন ওয়ান ওয়ে সিলাব এবং কখন হচ্ছে টু ওয়ে সিলাব, এটাকে আমরা ডিফাইন করব। দুইয়ের কম বলতে হ্যাঁ, ওই রেশিওর ব্যাপারটা পরে থাক, আগে হচ্ছে আমাদের দেখতে হবে যে ওয়ান ওয়ে সিলাবের লোড ডিস্ট্রিবিউটটা কিভাবে হয়। ওয়ান ওয়ে সিলাবের আপনার যদি এইটা সিলাবের মিডিল হয়, তাহলে ওয়ান ওয়ে সিলাবের লোড ডিস্ট্রিবিউট হয় হচ্ছে এই বরাবর, এদিকে এই বরাবর, মানে দুই সাইডে আমার লং ডিরেকশানে, মানে শর্ট ডিরেকশন বরাবর লোড ডিস্ট্রিবিউট হয়ে যায়, এই বরাবর লোড ডিস্ট্রিবিউট হয়ে যায়। আর যদি আমরা হচ্ছে একটা টু এ সিলাব ড্র করি, তাহলে টু এ সিলাবের চতুর্থ সাইডে লোড ডিস্ট্রিবিউট হয়, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে। এই জন্য আমরা যে স্টার স্ল্যাবটা দেখেন, আমি যদি এখানে একটু দেখাই, আমি কিন্তু স্টার স্ল্যাবটাকে ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ড্র করছি। এখানে কিন্তু আমি ওয়ান ওয়ে স্ল্যাব, এ দেখেন মেমব্রেন যখন দিবেন তখন আপনার এই যে ইউজ স্পেশাল ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন, মানে আমাদের যে আমরা যে স্টেয়ারের যে স্ল্যাবটা ড্র করব সেটাকে আমরা ওয়ান ওয়ে ডিস্ট্রিবিউট করব, মানে যে লোডটা হবে সেটা হচ্ছে ওয়ান ওয়ে সিস্টেমে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। কারণ নর্মালি দেখবেন যে
স্টার যে স্ল্যাবটা থাকে সেটা আমরা যদি ফ্লাইটের হিসাব করি তাহলে লম্বাই অনেক বেশি থাকে আপনার ইসের থেকে, উইথের থেকে লেন্থটা অনেক বেশি থাকে। এই জন্য আমরা লোডটাকে আমরা চেষ্টা করব যে ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে আমরা স্টেয়ারের লোডটাকে ট্রান্সফার করানোর জন্য। এখন দেখেন আমাদের ফার্স্ট স্টোরিতে কি করতে হবে, বিম কলাম ড্র করতে হবে প্রথম কাজ। তাহলে আমরা গ্রেড বিমে চলে যাই। গ্রেড বিমে গিয়ে আমরা একটা একটা করে সিলেক্ট করতে পারি। এ কিন্তু সিলেক্ট হচ্ছে, ঠিক আছে, এই দেখেন খেয়াল করেন এখানে দেখেন তীর চিহ্ন হয়ে গেছে, ওই দেখেন তীর চিহ্ন হয়েছে, এটা কিন্তু। আর এই কোনায় দেখতে পারবেন, এই যে বাম পাশে কোনায় দেখেন 4 ফ্রেম সিলেক্টেড। আমরা কয়টা সিলেক্ট করছি, 4টা সিলেক্ট করছি না। এখন সিলেক্ট করার আরও একটা ভাই আপনার মাইক্রোফোনটা একটু ওই মিউট করে দেন। সিলেক্ট করার একটা সহজ উপায় আছে। আমরা যদি যে 4টা সিলেক্ট করছি দেখেন ডান পাশের ওই বাম পাশের কোনায় লক্ষ্য করেন 4 ফ্রেম সিলেক্টেড। আমরা যদি এটাকে এখন ক্লিয়ার, এই যে নিচে ক্লিয়ার আছে, এটা থেকে আমরা ক্লিয়ার করে দিতে পারি। এই যে এটা থেকে আমরা ক্লিয়ার করে দিলাম। এখন দেখেন আর কেউ কিন্তু সিলেক্টেড না। আমরা সহজ উপায়ে সিলেক্ট করব যাতে আমরা একসাথে, আমাদের যেহেতু কলামগুলো সব 12 আমরা একসাথে সিলেক্ট করতে পারি। তাহলে কি করব, এই যে দেখেন উপরে যে মেনু বার আছে সেখান থেকে সিলেক্টে যাব, দেন সেখান থেকে সিলেক্টে গেলে দেখেন এই পাশে একটা উইন্ডো ওপেন হয়েছে। এইখান থেকে আমরা চলে আসবো হচ্ছে প্রপার্টিসে। প্রপার্টিসে আসার পরে আমাদের কলামটা কি প্রপার্টি, ফ্রেম, সেকশনটা হচ্ছে ফ্রেম। এই যে আমরা ফ্রেম সেকশনে চলে গেলাম। ফ্রেম সেকশনে চলে গিয়ে আমরা জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখানে আমরা কি কি ফ্রেম অ্যাসাইন করছিলাম, সেটা হচ্ছে কলাম অ্যাসাইন করছিলাম, ফ্লোর বিম আর গ্রেড বিম। তাহলে আমরা সিলেক্ট করতে চাচ্ছি কি, কলাম। তাহলে কলামটাকে ক্লিক করে জাস্ট এখানে দিব সিলেক্ট, দেন ক্লোজ। দেখেন এইখানে লক্ষ্য করেন, সেই বাম পাশের কোনায় লক্ষ্য করেন 16টা ফ্রেম সিলেক্টেড দেখাচ্ছে। দেখেন আপনার কলাম রয়েছে 16টা এখানে, ঠিক আছে। তাহলে সহজ উপায়ে আমরা একই মানে সেকশনের ফ্রেম কিভাবে সিলেক্ট করতে পারি, একটা একটাও করতে পারবেন আবার একসাথেও আপনি করতে পারবেন। তাহলে এখন এটাকে কি করব, আমি এই যে 16টা কলাম সিলেক্ট করলাম, এই কলামটাকে আমি গ্রেড বিম লেভেল থেকে এই ফার্স্ট ফ্লোর লেভেলে নিয়ে যাব, অনলি ফার্স্ট ফ্লোর লেভেলে। তাহলে কি করতে হবে, তাহলে হচ্ছে আমার রেপ্লিকেট করতে হবে। ওই যে কপি পেস্ট যেটা বলি, এটা সেটাকে বোঝে হচ্ছে রেপ্লিকেট হিসাবে। তাহলে আমরা সেই রেপ্লিকেটটা পাবো কোথায়, এডিটে, ফাইলের পাশে যে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে রেপ্লিকেট, দেখেন এই যে রেপ্লিকেট, রেপ্লিকেটে ক্লিক করব। করার পরে এখন দেখেন আমরা কি রেপ্লিকেট করব, আমরা একটা স্টোরি থেকে, গ্রেড বিম স্টোরি থেকে আমরা ফার্স্ট স্টোরিতে কলামটাকে রেপ্লিকেট করে নিয়ে আসবো। তাহলে আমরা স্টোরি, এখানে দেখেন লিনিয়ার আছে, রেডিয়াল আছে, মিরর আছে, আর স্টোরি আছে। আমরা স্টোরি করব। তাহলে আমরা সিলেক্ট করছি কোনটা, গ্রেড বিমে। আর আমরা এখন হচ্ছে নিয়ে আসবো কোনটাই, ফার্স্টে। তাহলে অনলি ফার্স্টটা আমরা সিলেক্ট করব, করে দেখেন এখানে জাস্ট অ্যাপ্লাই দিতে হবে, দেন ওকে দিতে হবে। এখন দেখেন ফার্স্ট ফ্লোরে চলে আসছে। এটা একটু বলেন ভাই, এটা বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, এখন একইভাবে আমাদের আমাদের গ্রেড বিমের সাইজ কত ছিল, 12-18, আর আমাদের ফ্লোর বিমের সাইজ কত, 10-15। এখন আপনি যদি চান যে ফ্লোর বিম আমি এইভাবে একটা একটা করে আগের দিন যেভাবে সিলেক্ট করে করে করছিলাম, এই যে 10-15 এইভাবে আমি একটা একটা করে একটা একটা করে দিব, তাও দিতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি অনেক সহজ একটা উপায় দেখায় দেব। সেটা হচ্ছে আমি জাস্ট নিচতলায় যাইয়ে গ্রেড বিম লেভেলে যাব। যাওয়ার পরে আমি গ্রেড বিমগুলোকে সিলেক্ট করব। এই যে একইভাবে সিলেক্ট, প্রপার্টিস, ফ্রেম, গ্রেড বিম সিলেক্ট করলাম। গ্রেড বিমটা সিলেক্ট করে আমি আবার এডিটে গেলাম, রেপ্লিকেটে গেলাম, স্টোরিতে গেলাম। ফার্স্ট স্টোরিতে আমি দেখেন এখন এই যে আপনি এইখানে লক্ষ্য করেন, এই যে প্ল্যান ভিউ, দেখেন ফার্স্ট স্টোরি। তার মানে কি, আপনি এখন বলতে পারেন যে আমার গ্রেড বিমেও, মানে গ্রেড বিম লেভেলেও আমরা গ্রেড বিম দিলাম, আবার ফার্স্ট স্টোরিতেও আমরা গ্রেড বিম দিলাম।
তাহলে তা তো হবে না, আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট সিলেক্ট, ঠিক আছে? বা আমরা এখান থেকে নর্মালি একটা একটা করে সিলেক্ট করতে পারি। এই যে আমরা কোথায় সিলেক্ট করতেছি লক্ষ্য করেন, ফার্স্ট ফ্লোরে, এখান থেকে আমি এইভাবে সিলেক্ট করে দিতে পারি। জাস্ট বিমগুলো সিলেক্ট করতেছি আমি, কিন্তু কলামে হাত দিচ্ছি না, কারণ কলাম তো আমার চেঞ্জ হবে না, আমার বিমটা চেঞ্জ হবে। তাহলে দেখেন আমার কি হয়ে গেল, আমি জাস্ট ফার্স্ট ফ্লোরের গ্রেড বিম অ্যাসাইন করছিলাম, সেইগুলোরে আমি ফ্লোর বিম করে দেব। কিভাবে করব, আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এখন অ্যাসাইনে যাব, অ্যাসাইনে যাওয়ার পরে দেখেন অ্যাসাইন মানে কি, কোনো একটা জিনিস আপনার মডেলে দেওয়া। তাহলে আমি এটা কি, বিমটা হচ্ছে ফ্রেম, জাস্ট ফ্রেমে যাব, ফ্রেমে যাওয়ার পরে আমি হচ্ছে সেকশন প্রপার্টি, আমি তো এটা সেকশন, বিম তো এক ধরনের সেকশন, সেকশনে যাব, যাওয়ার পরে আমার এইখানে ছিল গ্রেড বিম, দিতে হবে কি ফ্লোর বিম, জাস্ট ক্লিক করব, অ্যাপ্লাই করব, ওকে। এখন দেখেন আপনার ফার্স্ট ফ্লোরে সে ফ্লোর বিম চলে আসছে, দেখেন এখানে লিখে দিছে ফ্লোর বিম 10-15, ফ্লোর বিম 10-15, আর নিচেরটা দেখেন গ্রেড বিম। তার মানে আমি ওই একই বিমটাকে আমি উপরে উঠাই নিয়ে আসছি, আনার পরে আমি জাস্ট ওইটাকে সিলেক্ট করে আমি ওইগুলাকে ফ্লোর বিম করে দিছি। ঠিক আছে ভাই? হ্যাঁ, না আপনি এই ফ্লোরে দেবেন না, আপনি তো সব জায়গায় তো আর আপনার গ্রেড বিম তো না, বুঝতে পারছেন? আপনি এই লেভেলে আসবেন না, এটা আপনার গ্রেড বিম, বাট এটা তো আপনার ফ্লোর বিম। এই যে এটা তো আপনার ফ্লোর বিম, তাহলে আপনি আপনি যদি চাইতেন, আমি আপনাকে যেটা বললাম, আপনি যদি চাইতেন যে না আমি ওই সব সিলেক্ট মিলেক্ট করে করব না, আমি এগুলোকে সব ডিলিট করে দেব, ধরেন আমি এগুলোকে সব ডিলিট করে দিলাম, ঠিক আছে? এগুলোকে ডিলিট করে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, আপনি একটা একটা করে দিবেন, জাস্ট এইটা, মানে আমি যে গ্রেড বিম যেভাবে অ্যাসাইন করছিলাম সেটাও দিতে পারবেন, এইভাবেও দিতে পারবেন। এখন যদি আপনার মনে করেন যে আপনার বিমের সেকশন যে সবসময় 10-15 হবে, তা তো না, দেখা যায় যে আপনার এইটা 10-15 হচ্ছে, বাট এই মিডিলের বিমটা আপনার 10-18 হচ্ছে বা 10-20 হচ্ছে, তখন তো এটা আপনার এখান থেকে আলাদাভাবে এখানে আপনার ডিফাইন করে নিয়ে আলাদা করে দিতে হবে, দেবেন না তখন? বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ, আপনার যেটা অ্যাসাইন করতে হবে সেটা আগে ডিফাইন করতে হবে। এখন দেখেন আমি এখন কি দিব, আমি এখন স্ল্যাব ছাদ ড্র করব। এখন দেখেন আপনার এখানে দেখেন সব এই লেখা টিকা এসে একটা হিজিবিজি পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন আমি গ্রেড বিম লেভেলে গেলাম, গ্রেড বিম লেভেলে, গ্রেড বিম লেভেলে কিন্তু কোনো ছাদ হবে না, এটা কিন্তু ফ্লোরে কি হয়ে যাবে আপনার, এটাকে কি বলবো, এটা মনে করেন যে আপনার এই গ্রেড বিম লেভেলে এই যে স্ল্যাবটা আমরা ঢালাই দিই, এটা কিন্তু এর লোডটা মাটির উপরে থাকে সরাসরি। আমরা ছাদ দিব কোথায়, ফার্স্ট স্টোরিতে, তাহলে এইখানে আমাদের ছাদ হবে। এখন দেখেন এইগুলা সব হচ্ছে আপনার স্ল্যাব, এগুলা কিন্তু সবই আপনার স্ল্যাব। এখন একটা জিনিস দেখার আছে, সেটা দেখেন আপনি যে বারান্দাগুলো দিছেন, আপনার বিমগুলো কিন্তু ভিতর দিয়ে না, এই বারান্দার এই একবার বর্ডার বরাবর যাচ্ছে, ঠিক আছে, বারান্দা দিয়ে। তার মানে এইটা এই জায়গাটুকু কিন্তু আপনার কি বারান্দা, এইটা এতটুকু আপনার বারান্দা, দেন এই পাশে মনে হয় আর নাই, দুইটাই বারান্দা। তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের এই কলাম থেকে এই দিকে হচ্ছে 3 ফিট, আর এখান থেকে এই পর্যন্ত সব বারান্দা। তাহলে ওটা আমরা পরে দেখি, আগে হচ্ছে আমরা যেটা দেখব, আমরা স্ল্যাবগুলো অ্যাসাইন করব। এখন এইখানে দেখেন এইখানে তিনটা তিনটা পদ্ধতিতেই আমি, তিনটা না দুইটা পদ্ধতি দেখাবো, এই দুইটা পদ্ধতি ব্যবহার করবেন। একটা হচ্ছে দেখেন ড্র ফ্লোর, এই ড্র ফ্লোর মানে কি, আপনি যখন এটা নেবেন দেখেন এইখানে আপনার ওই যে আপনি ফ্লোর অ্যাসাইন করে আসছেন না, সেটা চলে আসছে। তাহলে এইগুলো আমাদের কি, এগুলো আমাদের ফ্লোর স্ল্যাব। তাহলে এই যে এফএসে যাব, এফএসে গেলাম, যাওয়ার পরে আমি নিচে কোনটা দেখেন, এই যেটা কোনা কাটা, এই কোনা কাটাটা মানে হচ্ছে আপনি
আমরা এটাকে কি বলি যে এক একটা স্প্যান, আমাদের কিন্তু এই এক একটা স্প্যান অনুযায়ী কাজ করতে হবে বা স্ল্যাব ড্র করতে হবে। তার মানে আমি এইটা প্রথমে আসলাম, যেটা কোনাকাটা, যে স্ল্যাবটা কোনাকাটা থাকবে ওইটা মানে হচ্ছে আপনার চারিপাশে এভাবে দিতে হবে। দেখেন গ্রিড পয়েন্ট, গ্রিড পয়েন্ট, গ্রিড পয়েন্ট, দেন গ্রিড পয়েন্ট দিয়ে এইদিকে নিয়ে যেয়ে জাস্ট একটা কিবোর্ডে ইন্টার দেবেন, এই যে স্ল্যাব হয়ে গেছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা হচ্ছে, তবে এই পদ্ধতিটি ব্যবহার করা ভালো, এই যেটা আমি এইমাত্র করলাম। আর এইটা হচ্ছে আপনি জাস্ট এই যে এখান থেকে ধরে, এখান থেকে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে ড্র্যাগ করে এনে আপনার এইখানে গ্রিড পয়েন্টে ছাড়তে হবে। এটা একটু কঠিন, দেখা যায় যে যদি কখনো গ্রিড পয়েন্টে না পড়ে তখন লোড ট্রান্সফার ঠিকভাবে হয় না, এই জন্য ওই চার কোণাতে ক্লিক করা ভালো। তবে যখন আপনার হাত ফাস্ট হয়ে যাবে তখন মনে করেন আপনি এটা করতে পারবেন, ঠিক আছে, সমস্যা হবে না। কিন্তু প্রথম পর্যায়ে আপনি চার কোণাটাই ট্রাই করবেন। এই যে সবসময় গ্রিড পয়েন্ট টু গ্রিড পয়েন্ট। এই কিন্তু আপনার ছাদ হয়ে গেল। এখন দেখেন আমি এই স্ল্যাবটাকে ডিলিট করে দিই, ঠিক আছে, এই স্ল্যাবটাকে জাস্ট সিলেক্ট করে আমি এডিট থেকে ডিলিট করে দিই। কেন ডিলিট করলাম জানেন? ডিলিট করলাম হচ্ছে আপনার এই স্ল্যাবের এইখান থেকে 3 ফিট দূরে কি আছে বলেন তো? একটা ব্যালকনি আছে না? এখন ফ্লোর স্ল্যাবের লোড আর ব্যালকনির লোডের ভিতরে পার্থক্য আছে। যেহেতু পার্থক্য আছে সেহেতু দেখেন আমরা ব্যালকনি স্ল্যাব, কিন্তু ব্যালকনি স্ল্যাব সেই 5 ইঞ্চিই হবে, বাট লোডটা যেহেতু আলাদা তার মানে ওর স্ল্যাবটা আলাদা থাকা লাগবে, সেই স্ল্যাবের উপরে আপনার লোড দিতে হবে। তার মানে আমরা এখান থেকে একটা দুইটা ব্যালকনি স্ল্যাব বের করে নেব। সেটা কিভাবে বের করতে পারি? যে বিমটা আমাদের এখানেই থাকবে, আপনার ড্রয়িং অনুযায়ী বিমটা এখানেই থাকবে, জাস্ট এইখানে একটা নান লাইন ড্র করব। নান লাইন মানে কি? ওইটা ড্র হবে বিমের মতন, বাট এটার কোনো মানে বিম হিসাবে কাউন্ট হবে না, ওইটা জাস্ট আপনাকে একটা অলের মতন কাজ করবে, ঠিক আছে। তাহলে আমি এইটাকে সিলেক্ট করলাম আর এইটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন ওই যে রেপ্লিকেটে যাব আমরা, এডিটে, রেপ্লিকেটে, রেপ্লিকেটে যাওয়ার পরে দেখেন এইখানে একটা কথা বলছে যে লিনিয়ার। তাহলে তাহলে দেখেন আমরা যদি লক্ষ্য করি আমরা এটাকে কোন দিকে নিয়ে আসতেছি, এইটা এক্স দিকে, প্লাস এক্স এর দিকে। দেখেন এটা যদি আপনার এক্স হয় তাহলে এইটাকে আপনি প্লাস এক্স এর দিকে নিয়ে আসতেছি। তাহলে দেখেন এইখানে কয় ফিট নিয়ে আসবো, দেখেন ডিএক্স কয় ফিট নিয়ে আসবো, 3 ফিট। কিভাবে পেলাম 3 ফিট? পেলাম হচ্ছে দেখেন আপনার বারান্দাটা কিন্তু এই আউট থেকে এই দিকে হচ্ছে 3 ফিট, তাহলে 3 ফিট নিলাম। 3 ফিট নিয়ে এবার নাম্বার, নাম্বার কয়টা? একটা, একটাই হবে তো। দুইটা জিনিস আপনি যদি দুই তিনটা ক্লিক করেন পরপর হয়ে যাবে না, জাস্ট ওকে দিলাম, ওকে দিলাম। দেখেন এখন এই কিন্তু আপনার সেই বারান্দার সেকশনটা বের হয়ে গেছে। কিন্তু এইটা কি বলেন তো? এটা আপনি রাইট ক্লিক করে লেফট ক্লিক করেন এর উপরে, দেখেন দেখাচ্ছে ফ্লোর বিম, কিন্তু আসলে কি আপনার এখানে কোনো বিম আছে আপনার ড্রয়িংয়ে? এখানে কি কোনো বিম আছে? এখানে তো থাকবে ওয়াল, এখানে কিন্তু আপনার কোনো বিম নাই। সেজন্য আমরা এইটাকে জাস্ট দেখতে বিমের মতন হবে, কিন্তু অ্যানালাইসিস ডিজাইনের কোনো বিম হবে না, এটা ওয়াল হিসেবে কাজ করবে, ঠিক আছে। তাহলে কি করব, এই দুইটাকে সিলেক্ট করলাম, অ্যাসাইনে যাব, ফ্রেমে যাব, সেকশন প্রপার্টিসে যে নান করে দেব। মানে নান বলতে কি, এটা কোনো ধরনের কোনো ফ্রেম না, জাস্ট দেখাবে ফ্রেমের মতন, কিন্তু কোনো বিমও না, না বিমও না, কোনো কলামও না, জাস্ট নান করে দিলাম। দেখেন এখন কি হয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে। এখন আমি এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই পার্টটা হচ্ছে আমার কি, এই পার্টটা স্ল্যাব, বাট এই পার্টটা হচ্ছে ব্যালকনি। একইভাবে এই পার্টটা আমার স্ল্যাব, বাট এই পার্টটা হচ্ছে আমার ব্যালকনি। এখন দেখেন এই যে ফ্লোর বিম টিম দেখাচ্ছে, এটাকে যদি আমি
আমার ড্রয়িং করার সময় ঝামেলা করে, আমি হাইড করে দিয়ে আসতে পারি। সেটা হচ্ছে ডিসপ্লে থেকে আনডিফর্ম শেপে ক্লিক করতে হবে। এখন দেখেন সব চলে গেছে। এখন আমি আবার স্ল্যাব ড্র করি। এই যে কোনা কাটাটা নেই, ফ্লোর স্ল্যাব। এখন ফ্লোর স্ল্যাবটা কোথার থেকে, এটা থেকে, এটা থেকে, এইটা থেকে, এইটা, জাস্ট এন্টার। একইভাবে এই পাশেরটা আমার ফ্লোর স্ল্যাব, এটা থেকে এটা, এটা থেকে এটা, জাস্ট নো, এটা হচ্ছে জয়েন্টে দিতে হবে। ওকে। এখন এখন দেখেন আমি কিন্তু কোনটা আঁকবো, ব্যালকনি স্ল্যাব। এই যে এখন গ্রিড পয়েন্ট, জয়েন্ট পয়েন্ট, জয়েন্ট পয়েন্ট, গ্রিড পয়েন্ট। ওকে, এটা কিন্তু আমার কি ব্যালকনি স্ল্যাব হয়েছে। এখন একই রকম কালার দেখাচ্ছে, ওইটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যে আমার মনে করেন যে ওই কোথায় কি কালার দিছিলাম সেই কালারই দেখাবে না। আমরা যখন অ্যাসাইন করছি না, তখন বিভিন্ন রকম কালার আছে, তো ওইটাই দেখাবে। এখন দেখেন আমরা জাস্ট এই যে টিক চিহ্ন, সেট ডিসপ্লে অপশানে যাব। সেট ডিসপ্লে অপশান থেকে আমরা অবজেক্টিভে যাব, আদার্সে যাব। জেনারেলটাই হচ্ছে আমরা কি করব, জেনারেলটাই চেঞ্জ করতে হবে। সেকশন প্রপার্টিস, যে সেকশনটা আমরা করার সময় যে কালারটা দিছিলাম সেই কালারটা দেখাবে। দেখেন আমরা কি ফ্লোর স্ল্যাবে এই কালার দিছিলাম, তার জন্য এই কালার দেখাচ্ছে, কারণ বুঝাচ্ছে কি এইগুলা সব আমার ফ্লোর স্ল্যাব। আর এটা হচ্ছে আমার কি ছিল, এটা আমার ব্যালকনি স্ল্যাব ছিল। এখন দেখেন কলামগুলো আমরা এই কালার দিছিলাম, যার জন্য এই কালার দেখাচ্ছে। আমি একটা কাজ করি, আমি কলামগুলো একটু চেঞ্জ করে দিয়ে আসি, ঠিক আছে? তাইলে হয়তো বা ভালো হবে। দেখেন কলাম এই কালার ছিল, কলামটাকে আমি একটু লাল করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এখন লক্ষ্য করেন কলাম লাল দেখাচ্ছে, এটা কিন্তু এখন লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি আসছে, সাব ড্রপ হয়েছে। হ্যালো ভাই, এটা বুঝতে পারছেন? এটা কিন্তু জটিল কিছু না। হুম হুম। এখন দেখেন আমরা আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখানে আমাদের কি স্টার স্ল্যাব, সেই স্টার স্ল্যাবটা আমরা এখানে এখন অ্যাসাইন করব। জাস্ট এটা নিব, এখান থেকে আমি স্টারটা সিলেক্ট করব, এই যে এসএসটা সিলেক্ট করব করে। এখন আমি আপনাকে বলছিলাম হতাশ হবেন না, আমি আপনাকে এইখানে যদি আপনি স্টার কিভাবে ওই যে মডেল করে এই ট্যাপসে দেখেন অনেকেই মডেল করে, ওইটা কিভাবে করতে হয়, যদি ওইটা আমি একদিন একটা মডেল দিয়ে আপনাকে দেখাই দিব। বাট ওইটা মনে করেন যে করে অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই, বুঝতে পারছেন? কারণ এই যে চিহ্নটা দিয়ে দিছি না, এটা মানে কি, এটা মানে হচ্ছে আপনার লোড ডিস্ট্রিবিউট হচ্ছে একটা ডিরেকশানে, যার জন্য আমাদের এটা দেখাই দিচ্ছে। আর ওই যে যারা ওই যে মডেল করে ওদেরও লোড ডিস্ট্রিবিউট ওই একইভাবে হয়, আপনি যেভাবে দেখাতে চাচ্ছেন ওই ওদেরটা ওইভাবেই হয়, বুঝতে পারছেন? এই জন্য ঘাবড়ানোর কোনো সুযোগ নাই। আমরা যদি এইভাবে ড্র করি তাতেও মনে করেন ওই একই কাজ হবে, আমাদের আরও টাইম আমাদের বেঁচে যাবে, ঠিক আছে? এখন দেখেন আমার কিন্তু কি শেষ। আমি এখন যদি আমি কি করতাম, যে জাস্ট থ্রিডিতে গেলাম, থ্রিডিতে গিয়ে আমি যদি ফার্স্ট স্টোরি, দেখেন নর্মালি ম্যাক্সিমাম মানুষ যা করে, এখন মনে করেন আমার তো ফার্স্ট স্টোরি মডেল শেষ, এই মডেলটাই তো আপনার টপ পর্যন্ত চলে যাবে। তাহলে আমি এটাকে করলাম, সিলেক্ট করলাম, জাস্ট সবগুলোকে ধরে সিলেক্ট করলাম, এডিটে গেলাম, রেপ্লিকেটে গেলাম, যাওয়ার পরে স্টোরি। এখন দেখেন ওয়ান নাম্বারটাকে সিলেক্ট করছি, 2 আর 3 আর 4 এই তিনটায় দিয়ে দিলাম। রুফে দেব না, কারণ রুফে তো আর এই ব্যালকনি ঠ্যালকনি থাকবে না, রুফকে আমি আলাদাভাবে ড্র করে নেব, ঠিক আছে? তারপরেও রুফে দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই, কারণ পরে তাইলে ডিলেট করতে হবে, দিলাম রুফেই দিয়ে দিলাম, একসাথে চলে গেল। যায় এখন লক্ষ্য করেন
জাস্ট আমি এরপরে ক্লিক দিই নাই, ধরছি তার জন্য দেখেন আপনাকে দেখা দিচ্ছে যে আপনার রূপ পর্যন্ত চলে গেছে। ওকে দেন, ওই শুধুই রূপে পড়ছে তার জন্য এই ঝামেলা হয়েছে। এখন দেখেন আমি আবার যদি প্রিভিয়াস সিলেকশন করি, করে একটু আনডু করে দিই, প্রিভিয়াস সিলেকশন করে আমি জাস্ট এডিটে যাই, রেপ্লিকেটে যাই, স্টোরিতে যাই, দেন 2 3 আর রূপ। এই যে এইভাবে যদি আপনি করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কি, মনে করেন আপনার যদি কোথাও ভুল হয় তার মানে আপনার সব জায়গায় ভুল হবে। কিন্তু আমি নর্মালি যেটা করি সেটা হচ্ছে আমি যে একটা ফ্লোর ড্র করছি না, আমি ওই ফ্লোরে সব ধরনের লোড টোড যা যা দেওয়ার সব ওইখানে দিয়ে দেব, দিয়ে আমি ওইটাকে রেপ্লিকেট করে উঠাই দেব। তাইলে আমার প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা করে লোড দেয়া লাগবে না। ঠিক আছে? কিন্তু যদি আপনার মনে করেন একটা 5 তলা বিল্ডিং, তার ভিতরে 1 তলা আর 3 তলা একরকম এবং 4 তলা 5 তলা অন্যরকম, তখন তো আপনার আলাদা আলাদাভাবে করাই লাগবে। এখন সেইখানে তো কিছু করার নাই। এখন একই শেপের হলে আপনি এইভাবে আলাদা করে করতে পারবেন, কোনো মানে একসাথে করতে পারবেন। হ্যাঁ, তাহলে আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমার কিন্তু মডেলিং এর কাজ শেষ। এখন আমি এই একটা ফ্লোরে জাস্ট লোড দিব। ঠিক আছে, লোড দিয়ে সেটাকে পরে আমি উঠাই দেব। এখন নর্মালি আমরা কি কি লোড ইউজ করি সেটা আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে, দেখেন আমরা কি কি লোড ইউজ করি। ডেড লোড, ডিএল, তারপরে লাইভ লোড, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ওই দুইটাকে একসাথে বলে হচ্ছে ল্যাটারাল লোড। ঠিক আছে, ল্যাটারাল লোড, উইন্ড আর আর্টকে ল্যাটারাল লোড বলে। এখন দেখেন ডেড লোড আর লাইভ লোডটা আমরা প্রথমে হিসাব করি। ডেড লোডের ভিতরে কি কি থাকে? ডেড লোডের ভিতর থাকে বিল্ডিং এ সেলফ ওয়েট, দেন হচ্ছে ফ্লোর ফিনিশ। এই যে আমরা সিলিং করব, হাবি জাবি, তারপরে টাইলস করতেছি, প্লাস্টার করতেছি, এইগুলো হচ্ছে ফ্লোর ফিনিশ। এরপরে দেখেন এক মানে ওয়ালের যে লোডটা, ওয়াল থাকে না, ওয়াল লোড। এখন ওয়াল কিসের উপরে থাকতে পারে? দেখেন ওয়াল থাকতে পারে আপনার, এই ওয়াল কিন্তু পার্টিশন ওয়ালের যে লোডটা, ওয়াল থাকতে পারে বিমের উপরে থাকতে পারে। দেখা গেল এই বিম রয়েছে, এই পাশে আপনার একটা রুম, এই বিমের উপর দিয়ে ওয়াল গেছে, তার মানে ওয়াল পার্টিশন ওয়াল দুই জায়গায় থাকতে পারে, একটা বিমের উপরে থাকতে পারে, আবার দেখা গেল যে বিমের উপরে না। দেখেন আপনার ড্রয়িংয়ে আসেন, দেখেন এইখান দিয়ে আমার একটা বিম গেছে না, এই কলাম থেকে এই কলামে, তার মানে কি এই ওয়ালটা কোথায় পড়েছে? বিমের উপরে। কিন্তু এই ওয়ালটা কি আপনার কোনো বিমের উপরে আছে? নাই কিন্তু। একইভাবে এই যে ভিতরের যে ওয়ালটা, এই ওয়ালটা এইটাও কিন্তু আপনার বিমের উপর দিয়ে যায় নাই, দেন এইটা কিন্তু আপনার বিমের উপর দিয়ে গেছে, এই বিমটা, এই যে এইটা থেকে এইটা। তার মানে আমাদের পার্টিশন ওয়ালের লোড দুইভাবে অ্যাসাইন করতে হবে। একটা হচ্ছে যেটা বিমের উপর দিয়ে যাবে একটা, আর একটা বিমের উপর দিয়ে যাবে না, যেটা সরাসরি স্ল্যাবের উপর দিয়ে যাবে। তার মানে আমরা কি কি বুঝলাম? ডেড লোডের ভিতরে বিল্ডিং এর সেলফ ওয়েট, আপনি যদি একটু লিখতে চান লিখতে পারেন, সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, আর পার্টিশন অল লোড অন বিম, একটা বিমের উপরে, আর একটা হচ্ছে পার্টিশন অল লোড অন স্ল্যাব। এইগুলা হচ্ছে আমার বিল্ডিং এর ডেড লোড। আর লাইভ লোড যেটা, সেটা তো আমরা বিএনবিসি থেকেই দেখব। ঠিক আছে, এখন আজকের যেটা করি সেটা হচ্ছে জাস্ট আমরা লোডটা একটু অ্যাসাইন করে রাখি। কোথায় গেল? এই যে লোড প্যাটার্ন, দেখেন লোড প্যাটার্ন মানে আপনার কি কি লোড দিতে হবে সেই প্যাটার্নটা আপনার এখানে তৈরি করতে হবে, দেন আপনি বিল্ডিং এর উপরে অ্যাপ্লাই করবেন। তাহলে দেখেন এই যে ডেড লোড, দেখছেন ডেড লোড আপনার কিন্তু অ্যাসাইন করাই আছে, মানে ডিফল্টলি থাকে এই দুটো লাইভ লোড। এখন দেখেন আমরা ডেড লোডের
সেলফ ওয়েট মাল্টিপ্লেয়ার মানে ওয়ান। ওয়ান মানে কি, আপনার বিল্ডিংয়ের ডেড লোডের 100%ও ধরে নেবে। ঠিক আছে, এই ডেড লোডকে কোনোভাবে সফটওয়্যার মনে করেন যে আলাদা করে দেখবে না, এই আপনি ডেড লোডটাকে কোনোভাবে কমাতে পারবেন না, কিন্তু লাইভ লোডটাকে বিভিন্ন ভ্যারিয়েশনে কমাতে পারবেন। সেটা আমি বিএনবিসি থেকে আপনাকে দেখাই দিব যে কোথায় আপনি লাইভ লোড কমাতে পারবেন বা এই করতে পারবেন। তার মানে আমার দেখেন এখানে কিন্তু ডেড লোড আছে, এখন আমাদের এইখানে ফ্লোর ফিনিশ দিতে হবে। ঠিক আছে, ফ্লোর ফিনিশ কিন্তু ডেড লোড না, সেটা হচ্ছে সুপার ডেড লোড। কি লোড? সুপার ডেড লোড। কারণ এটা কি থাকতেও পারে নাও পারে, কিন্তু ডেড লোড মানে হচ্ছে বিল্ডিং এর যে ওয়েটটা, যেরকম আপনি যে বিমটা দিচ্ছেন, যে কলামটা দিচ্ছেন, তারপরে যে স্ল্যাবটা দিচ্ছেন, এগুলো তো ফিক্সড, কিন্তু ফ্লোর ফিনিশ কিন্তু সবসময় ফিক্সড না। দেখা গেল যে আপনি বিল্ডিং করলেন, বাট ফ্লোর ফিনিশ প্লাস্টার করলেন না, তারপরে সিলিং করলেন না, তারপরে টাইলস করলেন না, এখন করলেন না, এই জন্য এইগুলাকে আমরা সুপার ইম্পোজড হিসাবে দিব। দেন এর মাল্টিপ্লায়ার জিরোতে থাকবে, কারণ এই ডেড লোডগুলোর কোনো মাল্টিপ্লায়ার আমরা দিব না, ও সফটওয়্যার নিজে নিজেই ক্যালকুলেশন করে নেবে। এটা দেওয়ার পরে আমরা জাস্ট অ্যাড নিউ লোড দিব। এই যে দেখেন চলে আসছে, ফ্লোর ফিনিশটা চলে আসছে। এরপরে হচ্ছে আমরা দেব পার্টিশন অল লোড। বুঝলাম না, এই ক্লাসের সময় এটা এরকম করতেছে, কিন্তু অন্য সময় আমি কাজ করতেছি, কোনো সমস্যা না। অন বিম, ঠিক আছে, শর্টকাটে লিখলাম পার্টিশন অল লোড অন বিম, এটাও কিন্তু সুপার ডেড লোড। এরপরে হচ্ছে পার্টিশন অল লোড অন স্ল্যাব, এস দিয়ে বুঝালাম, এটা হচ্ছে সুপার ডেড লোড। আর দেখেন লাইভ লোড কিন্তু একটা আছে, একটা লাইভ লোড অলরেডি এখানে দেওয়া আছে। এখন আপনি যদি চান যে আমি একটা রুফের জন্য আলাদা একটা লাইভ লোড দেব, কারণ দেখেন নর্মাল লাইভ লোডের থেকে রুফের লাইভ লোডটা কিন্তু অনেকে দেখা যায় যে রুফের উপরে গার্ডেন করতেছে, তারপরে রুফের উপরে একটা, আমার কাছে মনে হয় যারা গার্ডেন করে একটা নর্মাল ফ্লোরের উপরে যে লোড থাকে, ছাদের উপরে তার থেকে বেশি লোড আসে। ওয়াটার ট্যাঙ্ক থাকে, তারপরে হচ্ছে আপনার গার্ডেন থাকে, মানে মানুষ ওইখানে যায় মনে করেন যে এই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে রূপের জন্য একটা আলাদা লাইভ লোড করি। ঠিক আছে, রূপ আর ডবল এফ, লাইভ লোড কি রূপ, তাহলে দেখেন এখানেই রয়েছে রূপ লাইভ লোড। এটা আমি আলাদাভাবে অ্যাসাইন করে দিব না যখন রূপে একেবারে টপ ফ্লোরে দিব। তার মানে আমার কিন্তু এখন দেখেন আমার কিন্তু ডেড লোডের ভিতরে কিন্তু আর কোনো কিছুই নাই। একটু লক্ষ্য করেন, দেখেন আর কিছু আছে কিনা, দেখেন তো বিল্ডিং এ আর কোনো লোড আসে ভাই? ডেড লোড মানে গ্র্যাভিটি লোড যেগুলো ডেড আর লাইভ লোডে, আর কিছু কি দেওয়া হয় বিল্ডিং এ? এইগুলা কিন্তু ডিজাইনের জন্য আপনার বিএনবিসি গাইডলাইন দিয়ে দিছে, ঠিক আছে। এরপরে আর্থকোয়েক আর উইন্ড লোড কিভাবে করতে হবে, কিভাবে অ্যাসাইন করতে হবে, ওইটা বড় একটা ব্যাপার। আর্থকোয়েকের জন্য আমাদের 2 দিন বসতে হবে, উইন্ডের জন্য একদিন একটু বেশি সময় ধরে বসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু মানে গ্র্যাভিটি যে লোডটা সেটা কিন্তু অ্যাসাইন করে ফেলছি। তাহলে ওকে দিলাম, ওকে দিয়ে বেরোয় গেলাম। বেরোয় যাওয়ার পরে এখন যদি আমি একটু বিএনবিসিতে যাই, দেখেন তো আপনাকে আগের দিন একটা পিডিএফ পাঠাইছিলাম, ওই পিডিএফে অনেক কিছু লেখা ছিল। দেখেন তো ডেড লোডটা কত নাম্বার কিসে লেখা ছিল, একটু ওপেন করেন তো ডেড লোডটা কততে ছিল। বিল্ডিং স্ট্রাকচার লোড অন বিল্ডিং, ঠিক আছে, দেখেন এটা এখানে দেখেন, এখানে রয়েছে
আপনার হচ্ছে ডেড লোডটা যদি আমরা এখান থেকে দেখি, লাইভ লোড, হুম, এই যে এখানে দেখেন আমাদের কিন্তু বলে দিছে, বুঝছেন? আহ, যেটা সেটা হচ্ছে ওই যে আগের দিন তো হিসাব করছিলাম আমরা। এখন আমাদের নর্মালি যেটা দেখতে হবে, ডেড লোড তো সফটওয়্যার নিয়েই নিবে, সমস্যা নাই। আমরা হচ্ছে লাইভ লোডটা দেখব। লাইভ লোড দেখেন, এই যে টেবিল 6.2.3 মিনিমাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড কনসেন্ট্রেটেড লাইভ লোড। আমরা সবসময় এই বক্সটা নিয়ে কাজ করব, এই ট্যাবসে, এইটা এই বক্সটা, এই বক্সটা না, ঠিক আছে? এখন দেখেন, এখানে দেখেন অ্যাক্সেস ফ্লোর সিস্টেম অফিস ইউজের জন্য 2.4 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তার মানে এইটাকে আপনার গুণ দিতে হবে 21 দিয়ে। আপনি তাইলে হচ্ছে পিএসএফে পাবেন, পাউন্ড পার স্কোয়ার ফিটে, ঠিক আছে? তাহলে দেখেন 2.4 যদি আপনি 21 দিয়ে গুণ দেন, তাহলে কত হয় দেখেন তো। 2.4 গুণ 21, 50, 50.5 এর মতন আসে, তাই না? এটা হচ্ছে আপনার মিনিমাম ইউনিফর্ম লোড। কিন্তু একটা অফিসে যদি আপনি ডিজাইন করে, সেই অফিসের মিনিমাম লাইভ লোড আপনার এত দিতেই হবে, এর নিচে আপনি দিতে পারবেন না। এরপরে দেখেন আলমারিস অ্যান্ড ড্রিল রুমস। যদি কোনো আলমারি থাকে, থাকে না যেরকম মনে করেন যে সায়েন্স কোনো ল্যাবে ঠ্যাবে অনেক আলমারি থাকে দেখবেন, তারপরে এই যে ল্যাবরেটরিতে থাকে, তারপরে লাইব্রেরিতে আলমারি থাকে না অনেক, এই সব জায়গায় দেখেন 7.2 মানে কত, 7.2 কে আপনি 21 দিয়ে গুণ দেন, তার মানে প্রায় 150 লাইভ লোড আপনার মিনিমাম নিতেই হবে। এখন আমরা যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং নিয়ে কাজ করতেছি, দেখেন রেসিডেন্সিয়ালের জন্য সহজভাবে বলে দেওয়া রয়েছে। এখানে দেখেন লবিস, লবিস মানে কি বুঝি আমরা, ব্যালকনি, তাই না? ব্যালকনিতে কত নিতে হবে আপনার, 4.8, 4.8-এ দেখেন 100 আসে, 4.8-কে 21 দিয়ে গুণ দেন, দেখেন 100। তার মানে আমাদের এই যে বিল্ডিংটাই, এই যে জায়গাটা আর এই জায়গাটায় লাইভ লোড কত ধরতে হবে আমাদের, 100 ধরতে হবে, ঠিক আছে? এখন তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এখন দেখেন ব্যালকনি এক্সটেরিয়র, তার মানে ওই একই কথা, ওই লবি ব্যালকনি এক্সটেরিয়র মানে কি, বাইরের যে ব্যালকনিগুলো থাকবে সেই ব্যালকনিতে আপনার কত ধরতে হবে, 4.8 মানে 100। এখন দেখেন করিডোর, এই যে বিল্ডিংয়ে করিডোর থাকে না মাঝখান দিয়ে, সেখানে আপনার বলতেছে কি ফার্স্ট ফ্লোর আদার ফ্লোর সেম অ্যাজ অকুপেন্সি সার্ভ এক্সপেক্ট ইন ইন্ডিকেট, মানে আপনার ফার্স্ট ফ্লোর সহ আপনার হচ্ছে 4.8 মানে প্রায় 100-র মতো ধরতে হবে। এই প্যারা দেখেন দেখেন যদি বলতেছে গ্যারেজ, গ্যারেজ মানে কি, ওই যে আমরা যখন ডিজাইন করে না, বেসমেন্ট ডিজাইন করে সম্পূর্ণ গ্যারেজের জন্য, সেখানে কিন্তু আপনার বিভিন্ন রকম দেওয়া রয়েছে, ঠিক আছে? যে গ্যারেজটা কোন ধরনের হবে, ট্রাক বাস যদি হয় তাহলে এইটা, এরপরে হসপিটাল বিল্ডিং এর জন্য এইটা, এবারে অফিস বিল্ডিং এর জন্য। এবারে দেখেন এইখানে আসেন রেসিডেন্সিয়াল, রেসিডেন্সিয়ালের জন্য কি বলতেছে, যে সহজ একটা কথায় সব কথা শেষ, অল আদার এরিয়া এক্সেপ্ট স্টেয়ার অ্যান্ড ব্যালকনিস। তার মানে সিঁড়ি আর ব্যালকনি বাদে সব জায়গায়, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সিঁড়ি আর ব্যালকনি বাদে সব জায়গায় আপনি 2 ব্যবহার করতে পারবেন, 2.00 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে কত, 42 পিএসএফ। 21 দিয়ে 2 রে যদি আপনি 21 দিয়ে গুণ দেন, তাহলে কি 42 আসবে। এই হচ্ছে সহজ হিসাব। তার মানে আপনি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং যদি ডিজাইন করতে চান, তার যে মিনিমাম লাইভ লোড সেটা আপনাকে 42 ধরতেই হবে। এরপরে আপনার কাছে যদি মনে হয় যে না, আমি বিল্ডিংটা রেসিডেন্সিয়াল পারপাসে করতেছি কিন্তু আমার লাইভ লোডটা একটু বেশি ধরতে হবে, আপনি 45 ধরেন, 50 ধরেন, ঠিক আছে? বাট 42 আপনাকে ধরতেই হবে। আর এই যে স্টেয়ার, সিঁড়ি আর ব্যালকনি, এখানে আপনার 4.8 মানে আপনার 100 ধরতেই হবে।
এই চার্টটা একটু পড়বেন, তাহলে দেখবেন এখান থেকে সবই আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন স্টেডিয়াম, তারপরে হচ্ছে ফিক্সড। ফিক্সড কোথায় থাকে? ওই যে হলে টলে থাকে না, মুভি টুভি দেখার হলে আর কি। হ্যাঁ, সব আলাদা আলাদা করে ও বলে দিছে। তাহলে এখন যদি আমরা এইখানে, এখন দেখেন ফ্লোর ফিনিশ 25 হয়, বুঝছেন? ফ্লোর ফিনিশটা, ফ্লোর ফিনিশের যে এটা হচ্ছে একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা আমি করে আপনাকে পিডিএফ আকারে পাঠিয়ে দিব। মানে কিভাবে আমাদের ফ্লোর ফিনিশ নরমালি কতটুকু হয়, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি না? তো 2 ইঞ্চি 2.5 ইঞ্চির জন্য আপনার যেটা আসে সেটা হচ্ছে 25 PSF, মানে পার স্কোয়ার ফিটে আপনার 25 পাউন্ড লোড আসে। আর একটা হচ্ছে আপনার যদি বিমের উপর দিয়ে কোনো স্ল্যাব যায়, বিমের উপর দিয়ে যদি, সরি, বিমের উপর দিয়ে যদি আপনার পার্টিশন ওয়াল যায়, তাইলে তার লোড আসে আছে 0.43। ঠিক আছে, 0.43। আর যদি আপনার স্ল্যাবের উপর দিয়ে যায় তাহলে তার লোড আসে 0.48। এটা কিভাবে আসে? স্ল্যাবের উপর দিয়ে যখন আসতেছে তখন কিন্তু ওর হাইট সম্পূর্ণ 10 ফিট, এই জন্য লোডটা বেশি। আর যখন বিমের উপরে যাচ্ছে তখন দেখেন ও উপরে যায় কি বিমের সাথে কানেক্ট হচ্ছে না, তার মানে বিমটা ঝুলে থাকতেছে। এখন বিম যদি মনে করেন যে 10 ইঞ্চিও ঝুলে থাকে, তার মানে ওয়ালের হাইট তো 10 ইঞ্চি কম। এই জন্য ওয়ালে হচ্ছে, মানে বিমের উপরে যে ওয়ালগুলো থাকবে সেখানে আপনি দেবেন হচ্ছে 0.43, 0.43। আর যেখানে হচ্ছে আপনার বিমের উপরে, ওই স্ল্যাবের উপরে থাকবে, সেখানে তো আপনার সম্পূর্ণ 10 ফিট হাইট, এই জন্যই আপনি দেবেন হচ্ছে 0.48। ওইখানে লোডটা বেশি। তাহলে এইগুলা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওয়ালগুলো কিন্তু এখন ড্র করতে হবে। এখন ওয়াল আমরা ড্র নাও করতে পারি, আমরা মনে করেন যে অ্যাভারেজ মান ধরে কাজ করব। এখন আমরা প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এই যে প্রত্যেকটা ফ্লোর স্ল্যাব, এই ফ্লোর স্ল্যাবে আমি ফ্লোর ফিনিশটা দিয়ে দিই। জাস্ট সিলেক্ট করলাম, করে অ্যাসাইনে যাব। অ্যাসাইনে যে দেখেন ফ্লোর ফিনিশটা কি লোড, শেল লোড। এটা কিসে দিচ্ছি আমি? শেল, মানে স্ল্যাবের উপরে। এই লোডটা কি লোড? ইউনিফর্ম লোড। ইউনিফর্ম মানে কি? ওই যে আপনার ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এত পিএসএফ, মানে কি পার পার স্কোয়ার ফিটে আপনার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, পার স্কোয়ার ফিটে আপনার এত পাউন্ড লোড যাচ্ছে। তাহলে দেখেন শেল লোডে গেলাম, শেল লোডে গিয়ে আপনি এইখানটায় জাস্ট সিলেক্ট করবেন যে ফ্লোর ফিনিশ। ফ্লোর ফিনিশটা সিলেক্ট করে এখানে লোড দেবেন। দেখেন আপনার এখানে এলবি পার ফিট স্কোয়ার, মানে কি পিএসএফে আছে। তাহলে এটা কত বললাম আমি? 25। 225 না, অনলি 25। জাস্ট অ্যাপ্লাই করেন। জি চাচা, আমি একটু ক্লাসে ছিলাম, আমি আসতেছি, আপনি যান, আমি বেরোবানি একটু। ঠিক আছে ভাই, তাহলে দেখেন আমি কিন্তু সব সিলাবে ফ্লোর ফিনিশ কত দিয়ে দিছি? 25 দিয়ে দিছি। একইভাবে আমার কিন্তু এই যে বারান্দাতেও ফ্লোর ফিনিশ 25 হবে, সিঁড়িতেও 25 হবে। ঠিক আছে, তাহলে আমি এগুলাকেও দিয়ে দিলাম। দেখেন সব জায়গায় আমার ফ্লোর ফিনিশ 25 চলে গেল। এখন দেখেন, এখন একইভাবে আমি আবার ফ্লোরগুলোকে সিলেক্ট করি। সিলেক্ট করে আমার এখন তো ফ্লোর ফিনিশ আর পার্টিশন অল বিম আর পার্টিশন অল আর স্ল্যাব, এই দুইটা রয়েছে। এখন এখানে তো স্ল্যাবের উপরে যে লোডটা দিতে হবে সেটা পার স্কোয়ার ফিটে। আর আপনি যদি আলাদা আলাদা করে এই এই যে ওয়াল যেভাবে আছে এই ওয়ালগুলো যদি ড্র করে নেন এর উপরে, তাহলে কিন্তু আপনি ওইভাবে আলাদা আলাদা দিতে পারবেন। তা ওইটা ঝামেলার, ওইটার ক্যালকুলেশনটা আমি পিডিএফ করে আপনাকে পাঠিয়ে দিয়ে তারপরে ওইটা অ্যাসাইন করব। এখন আমরা যেটা করব, মনে রাখবেন যে দেখেন আমরা কি কি অ্যাসাইন করছি। আমি যদি এই স্ল্যাবটা সিলেক্ট করে এর উপরে রাইট ক্লিক দিই, তাহলে দেখেন এখানে অ্যাসাইনমেন্ট আর এখানে লোড, দেখেন আমি অনলি ফ্লোর ফিনিশ অ্যাসাইন করছি 25 পিএসএফ। এখন দেখেন আমি যেটা করব সেটা হচ্ছে লাইভ লোডটা অ্যাসাইন করে রাখবো। এখন এখন বলেন আমি ফ্লোরে লাইভ লোড কত দিব? শেল ইউনিফর্ম,
এই যে লাইভ লোড নিলাম, কত দেব এখানে, মিনিমাম কত বলছি, না 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 42, মিনিমাম 42, আমরা দিব মনে করেন যে 45 দিলাম, ঠিক আছে, 45 দিয়ে ওকে করলাম। না ডেড লোড মিনিমাম 22 না, আপনার 21 দিয়ে গুণ করতে হবে। আপনার বিএনবিসিতে তো কিলো নিউটন পার মিটার স্কয়ারে রয়েছে, ওইটাকে আপনার পিএসএফ এ আনতে গেলে আপনার 21 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ওইটাই। এখন দেখেন আমি কিন্তু ফ্লোর ফিনিশ এই লাইভ লোড অ্যাসাইন করছি, কিন্তু দেখেন এখন এই যে সিঁড়ি, এই সরি সিঁড়ি না, এই ব্যালকনি আর সিঁড়িতে লাইভ লোড কত হবে বলেন তো? 4.8 মানে কত, 100। আপনি গুণ দেন 4.8 এ 21 দিয়ে গুণ দেন, 4.8 গুণ 21, দেখেন 100.8, সেখানে আপনি 100 ইউজ করেন, ঠিক আছে। লাইভ লোড জাস্ট ওই তিনটাকে অ্যাসাইন করে এই যে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন এখানে আপনার দেখাই দিচ্ছে, এখানে দেখেন লাইভ লোড কত 100, কিন্তু এখানে কত 45, এখানে কত 45, এখানে কত 45 45, এই সিঁড়িতে দেখেন 100, এখানে দেখেন এই ব্যালকনিতে আবার 100। এখন আপনি বলেন, আমরা যারা প্রিভিয়াস যারা মনে করেন যে ম্যানুয়ালি ডিজাইন করতো, তাদের কথা কি ছিল বলেন তো? আজকে এই পর্যন্তই থাকবে, জাস্ট আপনাকে আমি একটা সিম্পল একটা কনসেপ্ট দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন আমার কোণার কলাম কম লোড নাই, কোণার কলাম কম লোড নাই, তার মানে কোণার কলাম হচ্ছে কি হবে, ছোট হবে, আর মিডিলের কলাম বেশি লোড নাই, তার জন্য মিডিলের কলাম বড় হবে। এখন আপনার এই যে স্ল্যাবটা 100 লোড, 100 পিএসএফ লোড পড়ছে, তাহলে এই লোডটা তো এইখানে আর এইখানে বেশি ইফেক্ট করতেছে, তাই না? তার মানে এই লোডটার কারণে কিন্তু এই দুইটা কলামও বড় আসতে পারে। এই জন্য এখন পারফেক্ট ডিজাইন করা বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে আপনার যেখানে যতটুক দরকার আপনার সেকশন, আপনার সাইজ, আপনার রেইনফোর্সমেন্ট সেইভাবে আসবে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মূলত আপনি। আর এই যারা মনে করেন যে সফটওয়্যারকে জাস্ট ক্যালকুলেটর হিসেবে ইউজ করে, ওরা করে কি জাস্ট এই মডেল করে, এই লোডটা দেয়, লোডটা দিয়ে এই লোডের থেকে আপনার একটা, এটাকে কি বলবো, একটা বেস রিয়াকশন নেয়, ওই রিয়াকশনটা নিয়ে ফাউন্ডেশন ডিজাইন করে। আর এইটা এই লোডের কারণে, এই গ্র্যাভিটি লোডের কারণে বা এতে দেখা গেল যে ওই আর্থকোয়েক কোনোভাবে দিল হিসাব টিসাব না করে, যেভাবে মনে করেন যে দিয়ে জাস্ট একটা ক্যালকুলেশন করে ওই দিয়ে দেয়, এতে স্ট্রাকচার দাঁড়ায় থাকবে। বাট আপনাকে কেউ যদি বলে যে আমাকে পূর্ণাঙ্গ ডিজাইন বা অ্যানালাইসিস রিপোর্ট দিতে, সেটা আপনি দিতে পারবেন না। এটা হচ্ছে ব্যাপার। এটা দেখা যাচ্ছে অনেক সিম্পল স্ট্রাকচার, এ মনে করেন যে এতে কোনো ধরনের ইরেগুলারিটিস আসবে না, কিন্তু আমি আপনাকে এটা দেখানোর পরে এটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন, মডেল করার ক্ষেত্রে কিন্তু এখানেও আমি যা বলতেছি ওইগুলোও তাই। আমি জাস্ট এইখানে আজকে রেখে দিলাম কেন, আমাদের বিএনবিসিতে বলে দিছে যে এই যে ওয়ালগুলা স্ল্যাবের উপরে পড়ছে, যে ওয়ালগুলো কোথায় পড়ছে, স্ল্যাবের উপরে, দেখেন এটা কিন্তু বিমের উপরে পড়ছে এই ওয়ালটা, বাট এই ওয়ালগুলো কিন্তু আপনার স্ল্যাবের উপরে। তো বিএনবিসি বলে দিছে যে ওয়ালগুলো স্ল্যাবের উপরে আছে, ওই ওয়ালগুলোকে স্ল্যাবের উপরে ড্র করতে হবে, ড্র করে তারপরে ওর উপরে লোড দিতে হবে। তাহলে দেখেন আমি যদি আপনাকে সিম্পলি একটা জিনিস ড্র করে দেখাই, আমি মনে করেন এই ওয়ালটাকে ড্র করব, এই যে বক্সটা এটাকে ড্র করব, তাহলে দেখেন কোথা থেকে ড্র করতে হবে একটু লক্ষ্য করেন। আমার কিন্তু এখানে কি আছে, এই কলামটা আছে না, এই কলামটা, তাহলে এই কলামের একটা মিডিল পজিশন আছে, তাহলে এই মিডিল পজিশন থেকে আমার এই কলামটা এই ওয়ালটা কত দূরে দেখেন তো, 6 ফিট 10 ইঞ্চি, কতটুকু 6 ফিট 10 ইঞ্চি।
তাহলে আমি এইখানে গেলাম, যাওয়ার পরে দেখেন আমি কিন্তু এইখানটায় ড্র করব। তার মানে আমার এই কলামের মিডল থেকে এই দিকে কত বললাম, 6 ফিট 10 ইঞ্চি। তাহলে এটা কিভাবে আঁকতে পারি, জাস্ট ড্রতে যাব, ড্র জয়েন্ট অবজেক্টে যাব, এইখানে দেখেন একটু বড় করেন, এটা কিন্তু ইঞ্চিতে আসতেছে। তাহলে আপনার ডিরেকশন বুঝতে হবে, এইদিকে কি প্লাস এক্স, তার মানে আপনার এই অফসেট এক্স, এক্সে কত 10, 6 ফিট 10 ইঞ্চি মানে কি 6 বরং 72 আর 10 কত হয় 82, এই যে 82, এটা কিন্তু আপনার ইঞ্চিতে দিতে হচ্ছে, দেখেন এখানে ইঞ্চি লেখা, এই জন্য আপনি 6 ফিট 10 ইঞ্চি দিলে হবে না, জাস্ট ইঞ্চিতে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে আপনি জাস্ট এইটার মিডিলে ক্লিক করবেন, এই গ্রিড পয়েন্টের মিডিলে ক্লিক করলে দেখেন এই সেই 6 ফিট 10 ইঞ্চিতে কি হয়েছে, আপনার একটা পয়েন্ট তৈরি হয়েছে। ঠিক আছে, এই পয়েন্টটা তৈরি হওয়ার পরে এরপরে আসেন আবার যেটা বিএনবিসি বলে দিছে, আমি আপনাকে সেটাই দেখাই দিচ্ছি। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত আপনার কত 5 ফিট মানে 60 ইঞ্চি। তার মানে দেখেন এটা কোন দিকে, ওয়াই এর দিকে, তাও প্লাস ওয়াই, এই যে উপরের দিকে প্লাস ওয়াই। তাহলে আপনি এইটাকে কাটে দিতে হবে, দিয়ে নিচেই হচ্ছে 60 প্লাস 60, এই যে ওয়াই এর দিকে, তাহলে এই পয়েন্ট থেকে আপনার 60। একইভাবে এটার থেকে এই দিকে মিলে যাবে, এটা তো মিলে গেছে দেখেন, এটা কিন্তু এখান থেকে এদিকে মিলে গেছে, তাহলে এখান থেকে এদিকে যতটুকু গেছিলাম এইদিকেও ততটুকু, তার মানে 82। কিন্তু সেই 82টা কোন দিকে দেখেন, এখান থেকে যদি এদিকে নেন তাহলে কিন্তু মাইনাস 82, তাহলে মাইনাস 82। ওকে, জাস্ট এইখানে ক্লিক দেন। এখন দেখেন এইটাকে আমি ইট্যাপসে দেখেই ফেলবো যে আমার এইখানে একটা কি আছে, এটা কি, এখানে একটা টয়লেট আছে, সেটা আমি দেখেই নেব। তাহলে দেখেন আমি জাস্ট বিমে যাব, কিন্তু এইখানে যেগুলা দেব এইগুলা এই যে নান লাইনের মতো দেব, এই যে এইখান থেকে জাস্ট নান লাইন নিয়ে নেব, নিয়ে আমি জাস্ট এই পয়েন্টগুলোকে কি করব, সিলেক্ট করে দেব। দেখেন দেন আসছে, এইখানে আপনার যে যে টয়লেটটা ছিল, যে টয়লেটের ওয়ালটা ছিল, সেই ওয়ালগুলো তৈরি হয়েছে এখানে। এখন দেখেন এই ওয়ালটা আর এই ওয়ালটা কি আপনার বিমের উপরে নাকি স্ল্যাবের উপরে, তার মানে এর লোডটা কত হবে 0.48, তাহলে সেইটা কি লোড হবে, ফ্রেম লোড। এটা কিন্তু ওয়াল হচ্ছে একটা ফ্রেম। এই যে আমরা জাস্ট এইটা এই যে বিমের থেকেই তো এটা ড্র করতেছি, কিন্তু এটা বিম হিসাবে হবে না। তাহলে দেখেন এটাকে জাস্ট ক্লিক এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইনে যাব, যায় ফ্রেম লোডে যাব, এই যে ফ্রেম লোড। এখন কিন্তু আর শেল লোড না, ফ্রেম লোড। ফ্রেম লোড থেকে ডিস্ট্রিবিউটে যাব, ডিস্ট্রিবিউট থেকে এখান থেকে সিলেক্ট করে দেব পার্টিশন অল লোড অন স্ল্যাব, দিয়ে এই যে লোড, এই যে কত কি পার ফিট 0.48 দিয়ে আপনি ওকে করে দেন। এখন যদি আমি 3D তে দেখি, দেখছেন আপনি যে ওয়ালটা ড্র করছেন সেই ওয়ালের উপরে যে 0.48 লোড পড়ছে। আরো সহজভাবে আমি আপনাকে দেখাই, আমি যদি রাইট ক্লিক করে সেট গ্রিড ভিজিবিলিটি এটাকে অফ করে দিই, তাহলে দেখেন গ্রিড চলে গেছে। এখন আপনি যদি আপনার বিল্ডিং এর বিমের উপরে যে ওয়ালগুলো পড়ছে সেগুলো তো আর আঁকার দরকার নেই, ওগুলো বিমের উপরে আপনি লোড সরাসরি দিয়ে দিতে পারবেন। কিন্তু যেগুলোর ফাঁকে আপনার ওয়াল ফাঁক দিয়ে চলে গেছে ওইগুলো তো আরেকটা, যদি আমি আপনাকে 1 মিনিট একটু ড্র করে দেখাই, যে দেখেন এই ওয়ালটা, এইটাকে যদি আমি একটু দেখাই, ঠিক আছে, এইটাকে যদি আমি দেখাই, আমি ধরে নিলাম এটা থেকে এটা কতটুকু দূরে আছে, 3 ফিট 6 ইঞ্চি, এখান থেকেও ধরলাম 3 ফিট 6 ইঞ্চি। তার মানে হচ্ছে আমি প্ল্যান ভিউয়ে যাই, একে গিয়ে এইখান থেকে আমি 3 ফিট 6 যাব, 3 ফিট 6 যাব। তার মানে আমি হচ্ছে ড্র পয়েন্ট জয়েন্ট অবজেক্ট থেকে আমি 3 ফিট 6 মানে কি 3 বারং 36 আর 6 42 প্লাস 42,
ওকে, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমার তো এই লম্বা ওয়ালটা কোথার থেকে, লম্বা ওয়ালটা কিন্তু এর মিডিল থেকে। তাহলে আমার এটা একটু দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি এটা থেকে এগুলো যে একেবারে আপনার ইঞ্চি টু ইঞ্চি পারফেক্ট হওয়া লাগবে তা না, হ্যাঁ? এই হলে হবে, সমস্যা নেই, কিন্তু আপনার আপনার দেখাই দিতে হবে যে এই পজিশনে। তাহলে এটা দেখেন 4 ফিট 5 ইঞ্চিতে আছে, তাহলে 4 ফিটে 4 × 48 আর 5 53। তাহলে সেটা 53 কোন দিকে দেখেন, আপনি যদি এটার থেকে এইদিকে আঁকেন তাহলে প্লাস ওয়াই, আর যদি এটার থেকে এইদিকে আঁকেন তাহলে মাইনাস ওয়াই। আমি প্লাস ওয়াইটাই নিই, সমস্যা নেই। 53, তার মানে আমি এটার থেকে এদিকে নিলাম। আমাদের এখানে মিডিল পয়েন্ট আর একটু কমে হতো, তা ধরেন সমস্যা নাই। এখন দেখেন আমি যদি এখন ওই সেই পয়েন্টটা ড্র করি, যে নান লাইন নিয়ে আমি এখান থেকে এটাকে নিলাম, আর এটার থেকে এই যে এখন দেখেন এইখানে আপনার পয়েন্ট ধরতেছে না, এই লাইনটা তো আপনার সোজা হতে হবে। তাহলে এটা সোজা করতে গেলে আপনার এই ড্রতে যেতে হবে, ড্রতে গিয়ে আপনার হচ্ছে যে সিনাপ অপশন, সিনাপ অপশন থেকে পারপেন্ডিকুলার প্রজেকশনটা ক্লিক করে দিয়ে আপনি ওকে করে বের হয়ে এসে এখানে জাস্ট ধরবেন, আপনাকে ওই যে দেখেন পারপেন্ডিকুলার দেখা দিচ্ছে, এখন ওইখানে ক্লিক করবেন। এখন দেখেন আপনি যদি এই ওয়ালগুলো তো আর হচ্ছে আপনার ইসের উপর দিয়ে যায়নি, বিমের উপর দিয়ে যায়নি, তাহলে এই লোডে ওয়ালের উপরে আপনার লোড দিতে হবে, ফ্রেম লোড, ডিস্ট্রিবিউট 4 পয়েন্ট আছে, পার্টিশন অর সিলাব আছে, ওকে দেন। এখন আপনি 3Dটা দেখেন, দেখছেন জিনিসটা কত মানে ওয়ালটা যে ওর উপর দিয়ে, লোডটা যে ওর উপর দিয়েই যাচ্ছে সেটা কিন্তু আপনি দেখাই দিতে পারতেছেন। বুঝতে পারছেন? ইটাপস আপনাকে এইভাবেই মানে করতে বলিছে, ইটাপস না সরি বিএনবিসি আপনাকে এইভাবে সবকিছু দেখায় দেখায় করতে বলছে। এই যে যেখানে যে ওয়াল থাকবে আপনার সেখানে সেই ওয়ালটা ড্র করে করে কাজ করতে বলছে, কিন্তু এখন দেখা যায় যে এই দেখেন আমি কিন্তু এই পাশে ড্র করে ফেলছি, একই জিনিস আপনার এই পাশে আছে, যেগুলো আপনার বিমের উপর দিয়ে যাবে, যেরকম আপনার দেখেন এই বিমের উপর দিয়ে কিন্তু কোনো ওয়াল হবে না, কারণ এটা বারান্দা, ওয়াল হবে এটা 2-2.5 ফিটের বা 3 ফিট হতে পারে সর্বোচ্চ। তাহলে 3 ফিটের জন্য আপনার লোড আসবে না 0.2, ঠিক আছে? 0.2, যেটা আপনার আমরা একটা দিচ্ছি 0.43, একটা দিচ্ছি 0.48, আর একটাই যেটা হচ্ছে আপনার প্যারাপেট অল বা ব্যালকনি থেকে 3 ফিট বা 2.5 ফিট যেটা ওঠে সেটা 0.2 দিতে হবে। তাহলে এই হচ্ছে আমরা এইভাবে লোড অ্যাসাইন করতে পারি। এখন যদি পারেন এইভাবে এক একটা করে ড্র করে একটা লোডটা একটু অ্যাসাইন করে ফেলেন, ঠিক আছে? আর আজকে এই পর্যন্তই থাক। সামনের দিন মনে করেন যে আপনি যদি এই এই ওয়ালগুলো এঁকে লোড অ্যাসাইনটা করতে পারেন জাস্ট এই একটা ফ্লোরে, আপনি কিন্তু সবগুলো করতে যাবেন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কারণ এই একটাই যখন আমি কমপ্লিট করব তখন আমি ওইটাকে এই যে রেপ্লিকেট করে উঠাই দেব, টপ পর্যন্ত উঠাই দেবো, তাহলে সব হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখন বাকিগুলো জাস্ট, হ্যাঁ, বাকিগুলো উঠাই দিয়ে জাস্ট টপে মনে করেন যে ওইটাকে আমি ডিলিট করে দেবো, কারণ টপে তো এর এই পার্টিশন অলগুলো থাকবে না, পার্টিশন অল থাকবে না, এইগুলো তো টপে আর থাকবে না। আপনার ছাদে তো আর এই বাথরুম বা এইগুলো তো থাকার দরকার নেই, বুঝেন নাই? তখন ছাদের জন্য মনে করেন যে এই সব এইভাবে ডিলিট করে দিয়ে ছাদের জন্য আলাদা করে একটা স্ল্যাব ডিফাইন করব, যে রুফ স্ল্যাব। ছাদে তো আর এই ব্যালকনি ঠ্যালকনি কিছুই থাকবে না, ছাদের জন্য এক ছাদের জন্য একটা স্ল্যাব ডিফাইন করে নেব, নিয়ে সেটা ছাদে অ্যাসাইন করব, অ্যাসাইন করে ছাদের জন্য লোড দিয়ে দেব, হিসাব শেষ। তারপরে মনে করেন যে এইখান থেকে আপনার ওয়াটার ট্যাঙ্ক উঠবে, ওয়াটার ট্যাঙ্কের জন্য একটা যে পার্টটা উঠে যাবে সেটা আপনি উঠাই নেব। এটা কালকে তো হবে না, পরশুদিন মনে করেন যে আপনি যদি পারেন এটা কমপ্লিট করেন, করার পরে তাহলে মনে করেন যে সহজ হয়ে যাবে, না বুঝতে পারছেন? হুম, ঠিক আছে ভাই।